প্রচণ্ড রোদের এই দুপুরে সবাই যখন একটু ছায়া খোঁজে, ঠিক তখনই কিছু মানুষ রোদকেই সঙ্গী করে কাজে নেমে পড়ে। এই দেখো, আমার বাবা ছাতা মাথায় নিয়ে জমিতে জল দিচ্ছে। কোনো অভিযোগ নেই, কোনো থামা নেই, কারণ এই পরিশ্রমটাই আমাদের জীবনের ভরসা। আমি বাবার জন্য জল নিয়ে এসেছি। এই তপ্ত রোদের মাঝে একটু হলেও যেন বাবার তেষ্টা মেটে। এই দেখো, পটলের জমিতে ঘাস তোলা হচ্ছে। দুইজন কৃষক প্রখর রোদকে উপেক্ষা করে নীরবে কাজ করে যাচ্ছে। তাদের এই পরিশ্রমটা শুধু কাজ না, এটা তাদের পরিবারের প্রতি দায়িত্ব, ভালোবাসা আর বেঁচে থাকার লড়াই। চলো তোমাদের আরও একটা একেবারে গ্রামীণ মুহূর্ত দেখাই। গ্রীষ্মকাল এলে এই গ্রামে শুরু হয়ে যায় এই দৃশ্য। দেখো, জলের মধ্যে হাতড়ে হাতড়ে মাছ ধরা হচ্ছে। এই গরম থেকে বাঁচার জন্য যেমন, তেমনই অভাবের তাড়নাতে। আজ হয়তো টাকা দিয়ে মাছ কেনা যায়, কিন্তু কাল সেই টাকাটা নাও থাকতে পারে। তাই নিজের হাতেই খুঁজে নিতে হয় জীবনের রসদ। অবাক করা বিষয়, হাতে করে মাছ ধরেও তারা বেশ ভালোই মাছ পাচ্ছে। হাসি, গল্প আর ছোট ছোট আনন্দের মাঝেই এভাবেই কেটে যায় তাদের দিন। অভাব আছে, এটা সত্যি, কিন্তু আনন্দটাও যে কম না সেটাও মানতেই হবে। দিনটা ধীরে ধীরে শেষের পথে। বিকেলের আলো একটু নরম হয়ে এসেছে, আর সেই সময়ই দেখো একজন কাকিমা নীরবে তার গরু ছাগলের জন্য ঘাস কেটে নিচ্ছে। কোনো তাড়াহুড়ো নেই, কোনো অভিযোগও নেই, শুধু দায়িত্ব আর যত্নের এক নিঃশব্দ গল্প। এভাবেই কেটে গেল আমার আজকের দিনটা। রোদ, পরিশ্রম আর ছোট ছোট কিছু ভালোবাসার মুহূর্তে ভরা। সব কিছু হয়তো সহজ না, কিন্তু এই জীবনটাই সত্যি, আর এই মানুষগুলোই আসল শক্তি। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। তোমাদের একটা কমেন্টেই আমার কাছে অনেক বড় অনুপ্রেরণা। আর এমন আরও বাস্তব জীবনের গল্প দেখতে চাইলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে